না, আমার সবচেয়ে কষ্ট লাগে যেটা সেটা হচ্ছে কি বাংলাদেশি স্টুডেন্টরা, আমি যে ঢাকায় আমি দেখেছি, স্পেশালি ঢাকাতে, আমি ঢাকায় যেহেতু ছিলাম আমি ঢাকার কথা বলতে পারি, যে আমার কাছে খুব কষ্ট লাগে যখন আমি দেখলাম আমার চোখের সামনে স্টুডেন্টদের গার্ডিয়ানরা বিভিন্ন এজেন্সির কাছ থেকে বিভিন্ন ধরনের মিসগাইডেড হয়ে তারা প্রতারিত হয়েছে বিভিন্ন ভাবে। যেমন আমি অনেককে দেখেছি, ওরা এত বড় একটা স্টুডেন্ট কাউন্সিল। খোরশেদ আনোয়ার ভাই, আমি একটা কথা বলতে চাই যে এখানে আমি বিশ্বাস করি যে এখানে অনেক বাংলাদেশি এজেন্সি আছে। আমি হলফ করে বলতে পারবো যে তারা কখনো কানাডা আসেননি। আর এখানে আপনি খোরশেদ আনোয়ার ভাই, আপনি বর্তমানে কোথায় আছেন? মংটনে আছেন, ক্র্যান্ডেল ইউনিভার্সিটিতে, তাই তো? মাউন্টেন ইউনিভার্সিটিতে আপনি ক্র্যান্ডেল ইউনিভার্সিটি আপনি ভর্তির যাবতীয় ব্যবস্থা আপনি নিজেই করেছেন। হ্যাঁ, আমি শুধু এইটা বলে কথা না, আমি এর আগে 2000 করোনার ঠিক কোভিডের ঠিক আগে আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড, যেটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং এর নাম করা একটা ইউনিভার্সিটি, আমি এখানে এসে আমি 2 মাস থেকে গেছি। তারপর করোনার মধ্যে আমি যেহেতু সবকিছু স্টাক হয়ে গেছিল, পরে ওখান থেকে আমি ঢাকায় চলে আসি। তারপর এর আগে আমি 2016 সালে আমি ফেডারেশন ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়ার বেলারাত ইয়াতে একটা শহরে, ওখানে আমি অলরেডি একটা কোর্স করে আসছি। তারপর 2018 সালে আমি কানাডার খুব নাম করা একটা ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান প্রভিন্সের, এটা একটা স্টেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। তো এখানে আমি 1.5 মাস আমি ইন্টারন্যাশনাল হলে থেকে আমি একটা প্রোগ্রাম করে গেছি। আমি ওখান থেকে চলে আসার আগে ওরা অলরেডি আমাকে ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স প্রোগ্রাম অফার করেছিল, যে কোনো প্রয়োজনে ওরা বলেছিল যে আমাকে পিএইচডি করার জন্য ওরা আমাকে হেল্প করবে। বাট ওই সময় আমার আসলে ওইরকম প্রিপারেশন ছিল না দেখে আমি ঢাকায় চলে আসি। আবার পরে আমি যখন বাংলাদেশের যে সমস্ত যখন এজেন্সিগুলোর এগুলো যখন দেখে আমার খুব মনটা মাঝে মাঝে খুব খারাপ লাগে, যে কিভাবে তারা মানুষদেরকে, সহজ সরল মানুষগুলো কিভাবে প্রতারিত করছে বিভিন্ন ভাবে। আমি সবাই বলবো না, ম্যাক্সিমামই, কারণ গার্ডিয়ানরা অনেক সময় অনেক কিছু বোঝে না, ইমোশনাল হয়ে অনেক কিছু। জনাব খোরশেদ আনোয়ার ভাই, সাথে আমি কিছু অ্যাড করতে চাই। পাশাপাশি আমি শফিক, আমি গত 20 বছর যাবৎ কানাডাতে থাকি। গত 15 বছর আমি কানাডিয়ান সিটিজেন। আমি এখানে সেন্টেনিয়াল কলেজে পড়াশোনা করেছি, আমি এখানে জর্জ ব্রাউন কলেজে পড়াশোনা করেছি, আমি এখানে টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি এখানে অনেক ইন্টারন্যাশনাল তাদেরকে বাসা থাকা ব্যবস্থা করে দিয়েছি, তাদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা করে দিয়েছি। বন্ধুরা, তোমরা যারা কানাডায় আসতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো। আমি এবং খোরশেদ আনোয়ার দুজনে মিলে তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করো। খোরশেদ আনোয়ার, কেমন হয় বলেন? আমি কথাটা শেষ করতে পারি না, সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলোর ব্যাপারটা, আমি ওদের যে প্রফেশনালিজমের যে কতটা অভাব আছে, আমি ওই ব্যাপারটাতে একটু করে না বললেই নয়। এই কারণেই নয়, কারণ অনেকে জেনে বুঝে না বুঝে অনেকে এদের দ্বারা প্রতারিত হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা আমার একটা নৈতিক দায়িত্ব, যে সবাইকে একটু সাবধান করে দেওয়া, যে যেহেতু আপনারা একটা স্টুডেন্টকে কখন বিদেশে পড়ানোর জন্য একটা ফ্যামিলি কখনো ডিসিশন নেই, নিশ্চয়ই তারা তাদের সারা জীবনের সঞ্চিত অর্থ বা লোন করে বা জায়গা জমি বিক্রি করে অনেক সময় তারা বাচ্চাকে বিদেশে পড়ানোর জন্য ডিসিশন নেয়। তো এই টাকাগুলো দেখা যায় কি, এই টাকাগুলো যদি কোনোভাবে যদি ওয়েস্টেজ হয়ে যায়, তখন এই টাকাগুলো কিন্তু কখনো কিন্তু সারা জীবন কিন্তু তাদেরকে এটা একটা। খোরশেদ আনোয়ার ভাই, আমি এই প্রসঙ্গে অ্যাড করতে চাই যে আমি এখানে ব্যবস্থা করবো, এমনকি যারা ছাত্ররা ভুল ইউনিভার্সিটিতে চলে আসছো, ভুল কলেজে পড়াশোনা করেছো, নার্সিং এ ভর্তি হওয়ার কথা ভর্তি হয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, তোমরা যদি ট্রান্সফার নিতে চাও ব্রিটিশ কলম্বিয়া থেকে অন্টারিও, অন্টারিও থেকে অটোয়া থেকে আমেরিকা থেকে কানাডা, আমরা অথবা আমি একটু অথবা সেম ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার, সেম ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার কিন্তু প্রয়োজনে সম্ভব, এবং অথবা এটাও সম্ভব যে কি প্রভিন্সের মধ্যে একটা ইনস্টিটিউট থেকে আরেকটা ইনস্টিটিউট, এটা সম্ভব। বাট এই ক্ষেত্রে এই আইআরসিসির একটা পারমিশন লাগে, ওই পারমিশনের একটা যথাযথ একটা প্রসেস ফলো করতে হয়। ওই প্রসেস গুলোতেও কিন্তু আমরা সব ধরনের হেল্প সহযোগিতা যখন যেটা লাগে সেটা আমরা করতে পারবো। খোরশেদ আনোয়ার ভাই, আমি এই প্রসঙ্গে অ্যাড করতে চাই, খোরশেদ আনোয়ার ভাই একটু আমি সময় নেব।
প্রথম 10 জনকে আমরা বিনামূল্যে এয়ারপোর্ট থেকে তাদের বাসা এবং প্রথম দিন তাদেরকে আমরা স্কুলে পৌঁছে দেব, স্কুল বা কলেজে পৌঁছে দিব। প্রথম 10 জনকে সবাই লাইক করো এবং জেনুইন যারা আসতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো। না, আমি বলবো প্রথম 10 জনকে না, আমরা আমরা হোয়াই নট ফার্স্ট 100। আচ্ছা ঠিক আছে, আপনার কথা রইল। প্রথম 100 জনকে আমরা এই সুযোগ সুবিধা দিব, তাদের ভর্তির যাবতীয় সহযোগিতা, তারা এখানে আসার পর থেকে এয়ারপোর্ট এটা 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 কেন আমরা করবো সেটা বড় কথা হচ্ছে কি, এখানে যদিও আমাদের একটা ফাইন্যান্সিয়াল লস হবে বা হবে, বাট এই কাজটা আমরা একেবারে নৈতিক দায়িত্ব মনে করে করবো। এই কারণেই করবো কারণ আমার কাছে মনে আছে, কারণ এটা আমি আমার সিচুয়েশনটাকে যদি আমি করে যদি ডেসক্রাইব করে যদি আমি যদি বলি যে একটা মানুষ যখন প্রথম একটা নতুন দেশে একটা বিদেশে যখন হয়তোবা দেখা যায় কি এই স্টুডেন্টটা এর আগে কোনোদিন কোনো অন্য কোনো বিদেশে কোথাও যায়নি, হয়তোবা এই প্রথম তার বিদেশে আসা, প্রথম যখন সে একটা একদম অচেনা একটা এনভায়রনমেন্টে যখন সে ল্যান্ড করে, রীতিমতো কিন্তু তার প্রচন্ড রকমের হেল্পলেস মনে হয় যে আমার মনে হয় এখানে কেউ নেই, চারিদিকে কেউ নেই। আমি কিভাবে আমি এই এয়ারপোর্টের ফর্মালিটিস গুলো মেনটেন করব, কিভাবে আমি এখান থেকে বাসায় যাব, বা কিভাবে আমি এখান থেকে কোথাও আমি বিশেষ করে যখন আমি এবার গত মাসে আমি বাংলাদেশ গেলাম, সেখানে আমি দেখলাম যে যারা ও লেভেল বা এ লেভেলস করেছে তাদের কত বয়স, 18 থেকে 20 বছর বয়স। এই বয়সে আসলে একটা অচেনা দেশে যদি তাদেরকে কেউ এয়ারপোর্ট থেকে তাদের বাসায় নিয়ে আসে, তাদের বাসাটা প্রথমবারের মতো ঠিকঠাক করে দেয়, তারা আসার পর যদি তাদের একবেলা রাতের খাবারটা তৈরি করা থাকে বা 2-3 দিনের খাবার ব্যবস্থা থাকে, আমার মনে হয় এটা এটা তাদের জন্য খুব ভালো। এই ব্যাপারে আমি একটু বলতে চাই, আমি একটু অ্যাড করতে চাই। মানে যেমন আমি যদি আমার কথা বলি, আমি যখন প্রথমবার আমি কানাডাতে আমি অনেকবার আসছি, এটা আমার 4th টাইম 5th টাইম, মাউন্টনে নিউ ব্রান্সউইকে মাউন্টনে এটা আমার ফার্স্ট টাইম। সো আমার টরন্টো থেকে যখন আমার কানেক্টিং ফ্লাইটটা ডিলে হলো, 1বার 2বার 3বার 4বার ডিলে হয়ে রাত 1:30টার সময় যখন টরন্টো থেকে আমার ফ্লাইটটা ছাড়লো, আমি যখন মাউন্টনে আমি ল্যান্ড করি তখন লিটারালি রাত 3:30। এই রাত 3:30 আমি এসে প্রথমে আমি টরন্টোতে পেলাম আমার এটা লাগেজ ভাঙা। আমি যখন মাউন্টেনে এসে ল্যান্ড করলাম, লাগেজ বেল্ট থেকে আমার লাগেজ আসছে একটা, আরেকটা আসেনি। তো আমি একটা নতুন জায়গায় এখন কি করব, ওই লাগেজের মধ্যে আমার সব জিনিসপত্র। পরে আমি এইটা আমার লাগেজ এটা ক্লেম করার ফর্মালিটি এগুলো সব খুঁজে আমি সবকে বের করে লিটারালি 4:30 বেজে গেছে রাতের, এই ঠান্ডা কনকনে -17-18 ডিগ্রি বাইরে ওয়েদার। এই ওয়েদারে আমার কাছে মনে হচ্ছিল যে এই পৃথিবীতে মনে আমার আমি এই প্রসঙ্গে অ্যাড করতে চাই, এই সিচুয়েশনে একটা মানুষের কিরকম অসহায় বোধ হয়। আমি এই প্রসঙ্গে অ্যাড করতে চাই যে এটা হতেই পারে, এবং ওই অসহায়ত্বটাকে আমার এখনো পর্যন্ত আমার মাথায় আছে বলে আমার কাছে মনে হয় যে না, এরকম একটা জায়গাতে যদি আমার দেশের যদি এরকম স্টুডেন্ট যারা এভাবে আসবে, এদেরকে যদি আমরা একটু হেল্প করতে পারি, নিজেকে একটু স্যাক্রিফাইস করে, নিজের কিছু ফাইন্যান্সিয়াল লস হোক, নিজের একটু পার্সোনাল টাইম লস হোক, বাট এই জায়গাতে যদি আমরা তাদেরকে একটু হেল্প করতে পারি, তাদেরকে যদি আমরা যথাযথভাবে তাদের বাসায় যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে সেখানে পৌঁছাই দিতে পারি, সাথে তাদেরকে কিছু খাওয়া দাওয়া দিয়ে কোন রকম যদি এখানে পরের দিন যদি আমরা আবার একটু তার খোঁজ খবর নিই, তাহলে এই বাচ্চাগুলা যারা আসবে আমাদের দেশ থেকে, এরা কখনোই এরা নিজেদেরকে এরকম অসহায় বোধ করবে না এবং নিজেদেরকে কখনোই একা ফিল করবে। বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়েছো, যারা অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছো, যারা ভিসা সহযোগিতা কেমন করে ফর্ম ফিল আপ করতে হয়, এবং যাদের ইতিমধ্যে ফ্লাইট আছে, ভ্যানকুভারে আমি রয়েছি, মন্টনে রয়েছে, খোরশেদ আনোয়ার, ভ্যানকুভারে তোমরা যারা আসতে চাও, পুরো জানুয়ারি মাস, পুরো ফেব্রুয়ারি মাস, মার্চ মাস আমি তোমাদেরকে এয়ারপোর্ট থেকে তোমাদের ইউনিভার্সিটিতে পৌঁছে দেবো, আমাদের সাথে যোগাযোগ করবো পুরো জানুয়ারি। তবে শর্ত একটা, তাদেরকে অবশ্যই প্রথমবারের মতো স্টুডেন্ট হতে হবে। এখানে কোনো ইমিগ্রেন্ট, কোনো ব্যবসায়ীকে আমরা সুযোগ সুবিধা দেবো না, শুধুমাত্র আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা প্রথমবারের মতো ভ্যানকুভার আসছো তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে। খোরশেদ আনোয়ার ভাই বলেন। আমি আরেকটা কথা অ্যাড করতে পারি, শুধু আমরা কলেজ ইউনিভার্সিটি না, এখন নতুন কানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু বাচ্চাদেরকেও একদম মানে প্রি এলিমেন্টারি বাচ্চা থেকে শুরু করে স্কুলের একদম নার্সারি থেকে শুরু করে মানে
মানে grade 1 2 3 4 5 6 grade 12 পর্যন্ত এই বাচ্চাগুলোকেও কিন্তু স্কুলিং এর কিন্তু একটা কিন্তু স্কুলিং ভিসা কিন্তু একটা আলাদা করে আছে। তো এই বাচ্চাগুলোকে কিন্তু এদের অ্যাডমিশনের ব্যাপারেও কিন্তু আমরা হেল্প করতে পারি। বাট এটাতে সুবিধা হচ্ছে কি, সাথে প্যারেন্ট, মানে বোথ প্যারেন্ট না হলেও যে কোনো একজন প্যারেন্ট কিন্তু সাথে কিন্তু তারা কিন্তু ভিসার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন এবং এটাতে প্রেফারেন্সিয়াল পেতে তারা ভিসাটা পাবে, এটার জন্য কিন্তু তারা কিন্তু এই গভর্নমেন্টের দিক থেকে কিন্তু আলাদা রকমের কিন্তু একটা কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, তারা সোশ্যাল বেনিফিটস গুলো পাবে না,